ব্লগ আমি আমার যত পোষা প্রাণী আছে সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এদেরকে আমি কি মেডিসিন খাওয়াইতেছি বা এদের যে খাবার ব্যবস্থা কি কি খাবার, আমি কালকে অনেকগুলো খাবার মানে এদের জন্য অনেকগুলো খাবার মজুত করে রাখছি। 3 মণ, টোটাল 3 মণ হচ্ছে যে আপনার ভুট্টা নিয়ে আসছি, তারপরে যে হচ্ছে যায় ধান নিয়ে আসছি। একজন থেকে হচ্ছে যায় 3 মণ 15 কেজি, আরেকজন থেকে 1 মণ, মোট হচ্ছে 4 মণ 15 কেজি ধান আমি কালেক্ট করছি, চিকন মোটা এরকম। আর হচ্ছে ভুট্টা হচ্ছে 3 মণ, এগুলো মজুত করে রাখছি যে আমার যত পোষা প্রাণী আছে সবগুলো খাবার, যাতে আমার খাবার নিয়ে ঝামেলা না পড়ি। তো এখন এখানে ভিতরে যে টার্কির ফিমেলটা আছে, ফিমেলটা দেখা গেছে যে অনেক দিন দীর্ঘদিন যখন ডিমে তা দিচ্ছে ওটা খুব মানে শুকিয়ে গেছে, এই জন্য হচ্ছে আমি ওকে আলাদা করে রাখছি। ওকে যখন ছাড়ে দিই সাথে সাথে দেখি যে ও যায় ওই অন্য ডিমের মধ্যে বসে থাকে। তো এখন দেখতেছি যে এই ফিমেলটা এখানে আটকা থাকা অবস্থা, দেখি যে ওর সাথে সাথে এই মেলটা আজকে সারাদিন এখানে ভিতরে ঘোরাঘুরি করতেছে। ও মানে আটকানো কেন, এই জন্য এই যে দেখতেছেন এইভাবে একবার ময়ের মতো ফেকম মেলে ঘোরাঘুরি করতেছে, শুধু সারাক্ষণ ওর ভিতরে আছে। এবং এখানে যে আমার কবুতরে যে খাবারগুলো দিয়ে রাখছি, এই খাবারগুলো বাড়তি কিছু খাবার আছে আমার নিচে পড়ে থাকে, এই খাবারগুলো ও এখান থেকে খাইছে। এবং আমার যে দেশি মুরগি, একটা দেশি মুরগি দেখতেছেন ফিমেল ঘোরাঘুরি করতেছে, ওই ফিমেলটাও এখানে যে খাবারগুলো ছিল এই খাবারগুলো এখানে যে বাড়তি যে খাবারটা পড়ে ওই খাবারগুলো ওরা খেয়ে ফেলে কবুতরের। আর হচ্ছে তার টার্কিটা আজকে সারাদিন এটা অনবরত ডিউটি করতেছে, এটা কখন এই ফিমেলটাকে ছাড়বো ওই আশায় ও ঘুরতেছে। যখন ওটাকে ছেড়ে দিব, দিচ্ছি না আমি, আরও 2-1 দিন পরে হয়তো ছেড়ে দিব। আপাতত ও এখানে থাকবে, ততদিন পর্যন্ত হয়তো এইখানে ঘোরাঘুরি করবে, এর পাহারা দিবে। এরপরে এখানে দেখতেছি একটা কবুতরের ডিম দিয়ে দিচ্ছে বিকেলবেলায়। সাধারণত আসলে কবুতরের ডিম দেয়, ওইটা আপনারা যারা কবুতর পোষেন তারা অবশ্য ভালো করে জানেন বিষয়টা। একটা ডিম দেওয়ার পরে আর একটা ডিম হচ্ছে 72 ঘন্টার মধ্যে দেয়, দ্যাট মিনস 3 দিনের মধ্যে আপনার বাকি ডিমটা দিবে। এই যে আমার এই গিরিবাসটা, এটা হচ্ছে তাই, এটা বাচ্চা আমি 2-1 দিন আগে ওই বাচ্চাগুলোকে একজনকে দিয়ে দিছি। আর হচ্ছে যে এখানের যে 2টা বাচ্চা ছিল, একটা বাচ্চা এখন আছে, আর একটা বাচ্চা হচ্ছে যায় ওটা জব করে দেওয়া হয়েছে। ওইগুলো খুবই হেলদি বাচ্চা। এই যে বাচ্চাগুলো দেখেন, বাচ্চার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। গ্রিজেলের দেখতে মনে হয় যে গ্রিজেল। এই যে এইগুলোকে আমি হচ্ছে যাই ব্রয়লার যে গোয়ারটা আছে ওই গোয়ারটা দিয়ে রাখি, যেগুলোতে বেবি দিই। বেবির বয়স যখন 7-8 দিন হয় তখন ওদের মায়েকে যখন আমরা গোয়ারগুলো দিই, এমনি তো যে খাবারটা মিক্স খাবার ওইটা তো দিয়ে দেওয়ার পর হচ্ছে যে কিছু গোয়ার দিয়ে রাখি। ওই গোয়ারের কারণে হচ্ছে যে দেখা গেছে যে ওইটা বাচ্চার গ্রোথটা একটু বড় হয়। আল্লাহ দিলে খুবই হেলদি থাকে বাচ্চাগুলো। আর হচ্ছে যে আমার অন্যান্য যে পোষা প্রাণীগুলো আছে তার মধ্যে হচ্ছে যে এখানে টার্কির তো বেশিরভাগ বাচ্চাই হচ্ছে যে আপনার এখন আর শুধু 2টা বাচ্চা আছে। তার ভিতরে হচ্ছে হোয়াইট কালারের এটা আছে, আর হচ্ছে ব্ল্যাক কালারের। এখানে 3টে বেবি ছিল, তার ভিতরে হচ্ছে এগুলো বেশিরভাগই দেখা গেছে যে ইঁদুরের আক্রমণের কারণে এই জায়গাগুলোতে ইঁদুর নেমে আক্রমণ করে বা বাচ্চাগুলোকে নিয়ে নেয়। এই কারণে এই 2টাকে আমরা রাত্রে এখান থেকে সরাই ফেলি, এখানে আর রাখতেছি না আপাতত। ইঁদুরের যখন উৎপাত কমবে তখন হয়তো আবার পুনরায় এখানে রাখবো। এই হলো বেবিগুলো। আর সন্ধ্যা হইলে আমরা এগুলোকে এখান থেকে আলাদা করে দিই। এই মেলটা আজকে সারাদিন এখানেই আছে, যতক্ষণ পর্যন্ত। আরেকটা বাচ্চা আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে দেখা যায় যে এগুলো বাচ্চা দেওয়ার পরে এখন আবার ডিম দিয়ে দিছে। এই যে বাচ্চাটার বয়স কিন্তু এখনও এখানেও তো 2টা, আমার আসলে এবারে যতগুলো বাচ্চা ফুটছে সবগুলোই 2টা বাচ্চা আসছে। তো আমি যেখান থেকে দুই জায়গা থেকে একটা করে 2টা বাচ্চা আমরা জব করে দিছি, তার ভিতরে হচ্ছে আর ওইখানে আছে একটা বাচ্চা, আর এখানে একটা বাচ্চা। বেশিরভাগ জায়গায় দেখবেন যে একটা বাচ্চা রাখছি, কারণ হচ্ছে যে বড় যে সাইজের বাচ্চাগুলো থাকে, একটা বাচ্চা একটু বেশি খায়, খাবারগুলো খায়, আর একটা বাচ্চা হয়তো কম খায়। এই জন্য হচ্ছে যেটা একটু বড় ওইটা হচ্ছে যায় আমরা বাছাই করে ওইগুলো জব করে দিই, আর হচ্ছে যায় ছোটো যেগুলো ওইগুলো রাখি দিই। আর একটা জিনিস হচ্ছে আমার আসলে যে খাবারগুলো আমরা যেভাবে দিই আর কি, সকালবেলা একবার খাবার দিই, আর হচ্ছে এরপরে আধা ঘন্টা পরে পানি দিই। পানির মধ্যে যদি কোনো মেডিসিন, জিঙ্ক, ক্যালসিয়াম, আয়রন যখন যেটা দেওয়ার দরকার আমি ওইগুলো দিই। এখানে জিঙ্ক থাকে আমার এখানে কন্টিনিউ, এবং ক্যালসিয়ামও থাকে। এই যে জিঙ্ক, বাচ্চা যখন আপনার হাড়টা যখন গঠন হবে, তারপর হচ্ছে এদের গ্রোথ আসবে, তখন আপনারা এই জিজবেটটা দিতে পারেন। জিজবেটটা আমি দিই 1 সপ্তাহ দিই টানা। এরপর হচ্ছে আবার ক্যালসিয়াম দিই, যেহেতু ক্যালসিয়ামের অভাব থাকে। ক্যালসিয়াম, জিঙ্ক, ভিটামিন এগুলো কন্টিনিউ আসলে দিলে বাচ্চার গ্রোথটা ভালো হয়।
এভাবে আপনারা আমার কবুতরকে বা আপনার যাদের গুগু পাখি বা ফাঁকি আছে তাদের হচ্ছে যে আপনি ভিটামিন ক্যালসিয়াম দিতে পারেন। ক্যালসিয়ামের অত আহামরি দাম না, তুলনামূলক এগুলোর দাম খুব কমই থাকে। আর হচ্ছে যাই আমার এখানে আসলে কন্টিনিউ ডিম বাচ্চা থাকবেই, দেখবেন যে আপনার বেশিরভাগে বাচ্চা থাকাকালীন অবস্থাও ডিম দিয়ে দিচ্ছে। এভাবে খাবার আসলে উপরে ডিপেন্ড করে। আপনার কবুতর বলেন, মুরগি বলেন, হাঁস বলেন, এদেরকে যদি আপনি যদি ঠিকভাবে যদি খাবার ব্যবস্থা ঠিক রাখেন তাহলে হচ্ছে এরা বাচ্চা দিবেই অনবরতে। চীনা হাঁসের ফিমেলটা কন্টিনিউ এখানে ডিমে তা দিচ্ছে। দেখা যাক কয়টা বেবি ফুটে। 12টা ডিম নিয়ে আসে এখনও, প্রথমবার 12টা ডিম দিয়েছে, তার ভিতরে হচ্ছে যায় একটা ডিম ফুটে নেয়। আর হচ্ছে যায় টোটাল আমার 11টা বাচ্চা আসছিল, 11টার মধ্যে হচ্ছে যায় একটা বাচ্চা কালিমে মেরে ফেলছে। আর হচ্ছে যায় 10টা ছিল, এই 10টা আমি সেল করে দিছি 360 টাকা করি জোড়া জোড়া সরি ফিস হচ্ছে যায় 360 টাকা করে আমি সেল করে দিচ্ছি। এগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো অনেক বড় হয়েছে, ওই আমি সেল করে দিচ্ছি। ওইগুলো 1 মাস প্লাস বয়সের আমি এগুলো সেল করলাম। এই যে দেখতেছেন এখানে আমার এই সুন্দরী যে দেশি মুরগিটা, এটা একবারে খুব সুন্দর। আসলে ভিডিওতে কেমন আসতেছে আমি বুঝতেছি না। এটা ডিম দেওয়া শুরু করছে, অলরেডি ডিম দিচ্ছে। এখানে এরা ঘোরাঘুরি করতেছে। আসলে মূলত কারণ হচ্ছে যে এখানে যে খাবারগুলো থাকে এই খাবারগুলো ওরা খায় আর কি, যে এগুলো হচ্ছে যে ওরা পছন্দ করে খুব বেশি। ওটা হচ্ছে তো ওদেরকে আমি এক বেলায় দিই, এই জন্য হচ্ছে যে ওরা সকালবেলা দিই না, বিকেলবেলায় দিই। বিকেলবেলা বলতে সকালবেলা কবুতরকে খাওয়ানোর পরে যে খাবারগুলো নিচে পড়ে থাকে এগুলো হচ্ছে বাইরে দরজাগুলো খোলা থাকে, এরা আসি ওই খাবারগুলো খায়। আজকে যেহেতু কালকে খাবারগুলো কালেক্ট করা হয়েছে, এগুলো এখনও কোনো আমি মিক্স করি নাই, গম নিয়ে আসি নাই বা আদার যে মোটর, সাদা মোটর বা ছোলা, ওই খাবারগুলো এখনও যেহেতু নিয়ে আসি নাই। আপাতত আমি কিছু এখানে আমার কাছে গোয়ার আছে, এই গোয়ারের কিছু খাবার দিচ্ছি। এর আগে খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি, তারপরে ওরা সবগুলো আসি ঘুরাঘুরি করতেছে খাবার যেহেতু নিয়ে আসতে। আয় 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 এগুলো হচ্ছে না পরিমাণ আপনারা বেশি কখনোই দিবেন না, কারণ হচ্ছে এগুলোতে অনেক বেশি প্যাড থাকে ডিম দেওয়ার জন্য বা বাচ্চা করার জন্য। হচ্ছে যে এগুলো দেখা গেছে গরম খাবারটা যখন চর্বি জমি যায় তখন হচ্ছে যায় ডিম দেওয়াটা টোটালি বন্ধ করে দেয়। এই জন্য হচ্ছে এই খাবারটা আমি অত বেশি দিই না, এই খাবারটা খুবই কম দিই। 10 কেজির সাথে হয়তো 1 কেজি খাবার এটার সাথে মিক্স করি। এটা হচ্ছে যে নর্মালি হচ্ছে যে আপনার দিবেন হচ্ছে যে সমস্ত মুরগি বেবি থাকবে তাদেরকে দিবেন। তারপর হচ্ছে যে কবুতর যদি আপনার বাচ্চা দেয়, বাচ্চা দেওয়ার পরে এই খাবারটা দিতে পারেন এক বেলা, তাও বেশি পরিমাণ না, খুব কম পরিমাণে দিবেন এই খাবারটা। এই খাবারটা মাংস অনেক বেশি বাড়ে মাংসের জন্য। হচ্ছে যে খুবই এটা যেহেতু এটা হচ্ছে যে ব্রয়লার খাবারটা হচ্ছে যে ব্রয়লারটাকে খাওয়ানো হয়। দেখবেন ওইগুলো একবার ছোটো, ওদের যে ফুটার পরে যে ফসমটা থাকে ওই ফসমটা থাকাকালীন অবস্থায় এগুলো এক একটা ওয়েট 2.5 কেজি 3 কেজি হয়ে যায়। তো এই খাবারটাতে হচ্ছে যে এই খাবারটা আমি অত বেশি দিই না, আমি একবারে পরিমাণ হয়তো দেখা যায় এইটুক পরিমাণ বা এর থেকে একটু বেশি দিই, এর বেশি দিই না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।